তুফান সিনেমার পোস্টার দিয়ে একদম বাজিমাত করে ফেলেছেন। আপনারা দেখেন কত স্টাইল করে বসে আছে গাড়ির উপরে, পিছনের দিকে আগুন জ্বলছে, হাতে সিগারেট, বড় বড় চুল, বড় বড় দাড়ি, চোখে চশমা, এমনকি স্টাইলিশ ড্রেস আপ, এমনকি একদম অ্যামেজিং লাগছে আমাদের এই বাংলার কিং, বাংলার সুপারস্টার শাকিব খানকে। একের পর এক কিন্তু চমক দিয়ে যাচ্ছেন আমাদেরকে শাকিব খান। আপনারা জানলে অবাক হবেন, শাকিব খান তামিল স্টাইলে সিনেমাগুলো বানাচ্ছেন এই প্রথমবারের মতো। আপনারা জানেন আমাদের এই তুফান সিনেমাতে ভিলেন থাকছেন আমাদের চঞ্চল চৌধুরীর এই অভিনয়গুলো তুফান, খুব ভয় পাইছি রে। অনেক ভালো লেগেছে। আপনারা টিজার দেখে কিন্তু বুঝতে পারছেন, আপনারা দেখেছেন টিজার দেখে কেমন লেগেছে। আপনারা এইরকম টিজার আর কখনো দেখেন নাই, এই ধরনের সিনেমা আর কখনো বাংলার ইতিহাসে হয় নাই। বাট রায়হান রাফি ভাই নিত্য নতুনভাবে এমনভাবে প্রেজেন্ট করেছে, একদম গ্যানিস বুকে নাম লেখানোর মতো একটি কাজ করেছে, এমনকি শাকিব খানকে প্রেজেন্ট করেছে। আপনারা দেখেন শাকিব খানের এই টিজারটি দেখে তো অনেক প্রশংসা পাচ্ছে, এমনকি অনেক দর্শকের মতামত পাচ্ছে, এমনকি রায়হান রাফি ভাই কিন্তু প্রশংসা পাচ্ছে। এই রকম সুপারস্টারকে নিয়ে এই ধরনের কাজ যদি প্রত্যেকটা পরিচালক প্রযোজক থাকতো রায়হান রাফির মতো, তাহলে এই শাকিব খানকে আরও ডেভেলপ কিছু করার চিন্তা ভাবনা করতো। কারণ যারাই করছে না কেন তাদের যতটুকু মেধা আছে ততটুকু থেকেই করছে। কিন্তু রায়হান রাফির মতো পরিচালক যদি আরও একটি থাকতো ইন্ডাস্ট্রিতে, তাহলে দেখতে পারতেন আমাদের এই বাংলার নবাব, বাংলার সুপারস্টার শাকিব খানকে কিভাবে আরও প্রেজেন্ট করে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই বাংলাদেশের ভিতরে এই রকম সিনেমা কখনো হয় নাই। কেজিএফ পুষ্পার মতন স্টাইলিশ হচ্ছে এই তুফান সিনেমা। একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের এই সুপারস্টার শাকিব খান। আপনারা জানেন আমাদের এই তুফান সিনেমাতে অপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী থাকছে, এমনকি বাংলাদেশেরও অভিনেত্রী থাকছে, দুইজন নায়িকা থাকছে এই তুফান সিনেমাতে। এমনকি তুফান সিনেমাতে গেল চঞ্চল চৌধুরীর পারফরম্যান্সটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যখন একটি ডায়লগ দিয়েছে, তুফান আমি ভয় পাইছি, খুব ভয় পাইছি রে। যখন আমি শুনেছি বা দেখেছি সেই জিনিসটা অনেক ভালো লেগেছে। এমনকি শাকিব খানে করে একটা চিৎকার দিয়েছে। কিন্তু একের পর এক কিন্তু চমক থাকছে কিন্তু তুফান সিনেমাতে। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে শাকিব খান কিন্তু অনেক বিজি সময় পার করছে এই তুফান সিনেমার জন্য। এমনকি শাকিব খান ঘন্টার পর ঘন্টা কিন্তু কাজ করে যাচ্ছে, খাওয়া নেই, ঘুম নেই, কোনো রেস্টেরও কোনো প্রয়োজন মনে করছে না আমাদের এই সুপারস্টার শাকিব খান। কিন্তু বলেছিল যখন একটি অনুষ্ঠানে বলেছিল, আমি 100 কোটি টাকার ব্যবসা হলে কিন্তু আমাকে 10% দিতে হবে। এমনিতে বলে নাই ভাই, এখানে কাহিনী আছে। আমাদের রায়হান রাফি ভাই যখন স্ক্রিপ্টটা দিয়েছিলেন শাকিব খানকে, তখন স্ক্রিপ্টটা শাকিব খান পড়েছে, মনোযোগ কারে পড়েছে, এমনকি বারবার ফোন দিয়ে রাফিকে বলছে এইটা এমন করলে হবে না, সেটা এমন করলে হবে না। কিন্তু দেখেন একজন অভিনেতা, তারপরে এত মাপের সুপারস্টার, তারপরে কিন্তু উনি গেল শিওর হতে যাচ্ছে এটা করলে ভালো হবে না খারাপ হবে। দেখেন এইরকম উদার মনের মানুষ, এইরকম উদারতা যদি থাকে সুপারস্টারের প্রতি, তাহলে আর কি লাগে ভাই। এইরকম প্রশংসা করেছেন আমাদের এই রাফি ভাই শাকিব খানকে নিয়ে। শাকিব খানের এই তুফান সিনেমাতে এত বিগ বাজেটের একটি সিনেমা, এমনকি আমার যতটুকু মনে হয় এই সিনেমাটি 100 কোটি টাকার উপরে ইনকাম করতে পারবে। এমনকি এই সিনেমাটি ইতিহাসের পাতায় নাম লেখানো থাকবে এই রায়হান রাফি পরিচালক। সো বন্ধুরা, আপনাদের কাছে এই বিষয়টি কেমন লাগছে? আপনারা অবশ্যই আপনাদের মহামূল্যবান মতামতটি আমার এই ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন। এমনকি মিমি চক্রবর্তী থাকছে, এমনকি বাংলাদেশের নাবিলা থাকছে, একের পর এক চমক এই তুফান সিনেমাতে। সো বন্ধুরা, যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।